প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? আমিও ভালো আছি। বোন নাম কি আপনার? জোনাকি। জোনাকি। রাতের জোনাকি? হুম, এখনো কারোর মনের জোনাকি হতে পারি নাই। মনে জোনাকি হইতে পারেন নাই তো? না, আপুর দেশের বাড়ি কোথা জোনাকি আপু? দেশের বাড়ি হলো কালীগঞ্জ, জলেশ্বর। কালীগঞ্জ। আচ্ছা আচ্ছা। লেখাপড়া করছেন বোন? না, লেখাপড়া করতে পারি নাই। নামাজ কালাম পড়েন? আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ে 30টা রোজা রাখি। আচ্ছা আচ্ছা। এই যে পর্দা করেছেন, সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? ইনশাল্লাহ আমি মাদ্রাসায় কাজ করি, তো আমি সবসময় পর্দা হিসাবেই থাকি। মাদ্রাসা কি রান্না বান্না করেন? হ্যাঁ, আমি মাদ্রাসায় রান্না বান্নার কাজ করি। আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী কে দিব? বাবা ছোটবেলায় আম্মু ফেলাতে চলে গেছে। বাবা একটা বিয়ে করছে। আমার সৎ মায়ের কাছে থাকি, ঠিক মতো খাওয়া পাই না, যত্ন পাই না, তাহলে লেখাপড়া কী করে করবো? আচ্ছা। আর বিয়ে শাদী কে দিবে? বিয়ে শাদী করতে হলে তো টাকা পয়সা লাগে। আপনার বয়স চলে কত? 20, হ্যাঁ 20 বছর হইল। 20 বছর। এই যে আপনি মেসে রান্না বান্না করেন, রান্না বান্না করে যে টাকা বেতন পান, আপনি চলতে পারেন তো? কী করবো, অনেক সমস্যা হয়ে যায়। মনে করেন যে বেতনের টাকা তো আর আমারে দেয় না, আব্বু আর আম্মুই লইয়া যায় না। আমি মনে করেন যে আমরা যাই দেয়, যেটুক দেয় ওইটুকুই আমি চলার চেষ্টা করি। আপনার ঠিক মতো খাবার দাবার দেয় না? না, ঠিক মতো আমি মাদ্রাসায় যেটুকুনি যতক্ষণ সময় থাকি ওই ততক্ষণ মাদ্রাসায় খাওয়া দাওয়া পাই, আর ছুটির দিন থাকলে আমি খাওয়া দাওয়া পাই না। এই যে কাপড় চোপড় পরে এটা কি আপনার কাপড় চোপড় না অন্য 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 কারো কাপড় চোপড়? না, এই যে মাদ্রাসায় থাকি তো, তাই মনে করেন মাদ্রাসার মহিলারা দেয়, আমি মহিলা মাদ্রাসায় থাকি। আচ্ছা আচ্ছা। তো আপুর তো অনেক কষ্ট। এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে করবেন? আলহামদুলিল্লাহ, যদি আমার দুঃখ কষ্ট যায় না শুনে আমার জীবন সঙ্গী হিসাবে মাইনে নেয়, সারা জীবন আমার আগলে রাখতে চায়, এরকম যদি একটা জীবনে মনের মানুষ পাই, তাহলে ইনশাল্লাহ আমি সারা জীবন তার হাত ধরে থাকতে চাই। সে যদি একটু বয়স্ক হয় বোন? আমার কোনো সমস্যা নেই, বয়স্ক হোক, যদি আমার মনের সাথে মন মিলে যায়, আমার ফেলে দিয়ে কখনো অন্য একজনকে বিয়ে না করে, এরকম একটা মানুষ পাইলে আমি সারা জীবন তার বুকের মধ্যে আগলে রাখতে চাই। মাশাআল্লাহ। তো আপনি কি আর কিছু বলতে চান আপা? না, আমার আর কিছু বলার নাই, শুধু এটাই বলার, ভাই আমি একটা মাদ্রাসায় কাম করি, আমি পর্দা হিসাবে থাকতে চাই। যদি এরকম পর্দা হিসাবে যদি আমার কেউ রাখতে পারেন, আর কোনো খারাপ কথা না বলে আমার সাথে কথা বলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি সবার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা। ভালো মন্দ আল্লাহর হাত, এই জন্য। তো প্রিয় দর্শক, এই আপুর কথাগুলো, জনকের কথাগুলো শুনলেন। উনি গৃহস্থ ঘরের মেয়ে, মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় কাজ করে, রান্না বান্না করে সংসার চালায়। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাজ করতে চান বা যোগাযোগ করতে চান, আপু আপনার কি নাম্বার আছে? না ভাইয়া, এই নাম্বার নাই। কারণ যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে ফোন কিনে, আপনি তার সাথে এই মতো কথা বলবেন। 100 বার ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, জোনাক আপুর নাম্বারটা হচ্ছে 0161058777952। নাম্বারটা আমি আবারও বলছি, 01605877952। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।